অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হলো এক দেশ এক নির্বাচন বিল। এই মুহূর্তের সব থেকে বড় খবর গোটা দেশের জন্য, গোটা দেশের সমস্ত রাজ্যগুলি একসাথেই হবে ভোট, একসাথেই বিধানসভা থেকে শুরু করে লোকসভা নির্বাচন, পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন। রীতিমতো চমকে দিলেন নরেন্দ্র মোদী। 2024-এর লোকসভা নির্বাচনের আগে মেন এজেন্ডা ছিল এক দেশ এক নির্বাচন চালু করা। 2024-এর লোকসভা ভোটে ফের বিজেপি সরকার গঠন করলে তারা এক দেশ এক নির্বাচন চালু করবে, এমনই কিন্তু দাবি করেছিল তারা। অবশেষে গ্রিন সিগন্যাল কেন্দ্রীয় মন্ত্রিসভার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আর এক দেশ এক নির্বাচন চালু হতেই রীতিমতো কেঁপে উঠল রাজ্যগুলি। এবার কিন্তু বিস্ফোরক রাজ্যের প্রতিনিধি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এলো দিল্লি থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে গেল এক দেশ এক নির্বাচন বিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে এই বিলে সিলমোহর দেওয়া হলো, যার প্রধান লক্ষ্য হলো সারা দেশে একই সঙ্গে সমস্ত নির্বাচনের আয়োজন করা। যে ব্যবস্থাপনা ক্রমান্বয়ে বিভিন্ন ধাপে কার্যকর করা হবে। টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত প্রতিবেদন অনুসারে সংশ্লিষ্ট কোনো এক সূত্র মারফত জানা গেছে, খুব সম্ভবত আগামী সপ্তাহে এই বিল সংসদে উপস্থাপিত করা হবে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে এক দেশ এক নির্বাচনের উদ্যোগে সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, যাতে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছিল এই বিল আইনে পরিণত হলে আগামী দিনে সারা দেশে লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত ও পৌর নির্বাচন সবকিছুই 100 দিনের সময়সীমার মধ্যে কার্যত একসঙ্গে গোটা দেশে মিটিয়ে ফেলা হবে। মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থাপনা কার্যকর হলে একদিকে যেমন নির্বাচনের খরচ কমবে, তেমনি বারবার নির্বাচনী বিধিনিষেধ এবং আদর্শ আচরণবিধি পালনের ঝক্কিও কমবে। সেক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার সময় আরও বেশি পাওয়া যাবে বলেও দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। নিউজ 18-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপির তরফ থেকে একটি 3 লাইনের হুইপ জারি করে দেওয়া হয়েছে। তাতে দলীয় সাংসদদের উদ্দেশ্যে কড়া এবং নির্দিষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে তাঁরা যেন সকলেই আগামী 13 এবং 14 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল ও পরশু অবশ্যই সংসদে উপস্থিত থাকেন। সূত্রের দাবি, এই দুদিন সংসদের অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেই কারণেই এই হুইপ জারি করা হয়েছে। উল্লেখ্য, বুধবারই এক দেশ এক নির্বাচন নিয়ে কঠোর এবং স্পষ্ট ভাষায় আরও একবার কেন্দ্রীয় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তার বক্তব্য ছিল, একের পর এক নির্বাচনে মার খাচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন। এই বাধা কাটাতে তাই এক দেশ এক নির্বাচন চালু করা ছাড়া আর কোনো গতি নেই। কুরুক্ষেত্রে আয়োজিত আন্তর্জাতিক গীতা পাঠের অনুষ্ঠান মঞ্চ থেকে শিবরাজ দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এভাবেই সারা দেশ প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। প্রসঙ্গত, গত 9 ডিসেম্বর সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা আইএনএস দাবি করেছিল, মোদী সরকার এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর করতে শীঘ্রই পদক্ষেপ করতে চলেছে এবং চলতি শীতকালীন অধিবেশনেই এই সংক্রান্ত বিল সংসদে পেশ করার তোড়জোড় শুরু করে দিয়েছে। আর অবশেষে আজ এক দেশ এক নির্বাচন বিল অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গ্রিন সিগন্যাল পেল। আর কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রিন সিগন্যাল দিতেই কিন্তু বিস্ফোরক রাজ্যের তরফ থেকে স্পিকার, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু কেঁপে উঠল রাজ্যগুলি। এমনিতেই কিন্তু বিজেপি বিরোধী রাজ্যগুলি এই বিলের কড়া সমালোচনা করেছে, তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা ব্যানার্জি। এক দেশ এক নির্বাচন বিল তিনি মানেন না বলে দাবি করেছিলেন, কিন্তু এবার এই বিল নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক দাবি করলেন, এই বিল নিয়ে সংবিধান থেকে আদৌ অনুমোদন পাবে তো, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন মোদির এক দেশ এক বিল নিয়ে, করলেন বিস্ফোরক দাবি। বৃহস্পতিবার এক দেশ এক ভোট বিল অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তবে সংসদের অধিবেশনে এই বিল আদৌ অনুমতি পাবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিমানবাবুর কথায়, 2 বছর আগে অল ইন্ডিয়া স্পিকার কনভেনশনে গিয়েছিলাম। লোকসভার রাজ্যসভার ডেপুটি স্পিকার ছিলেন, সেদিন ওরা একটা রেজুলেশন এনেছিলেন ঠিক এই ওয়ান নেশন ওয়ান ভোটের আদলে।
লোকসভার স্পিকারকে আমি তখনই ওই কথা বলি, উনি আমাকে বলেছিলেন আপনি আমাকে মিসলিড করছেন, আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই। অথচ আমি 2 বছর আগে ঠিক এই আশঙ্কাটাই প্রকাশ করেছিলাম। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সুপারিশ অনুযায়ী সেপ্টেম্বরে এই প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করে। বুধবার কোবিন্দ বলেন, এক দেশ এক ভোট উদ্যোগ একেবারেই জাতীয় স্বার্থে, এটি কোনো নির্দিষ্ট দলের জন্য নয়। তিনি এও বলেন যে অর্থনীতিবিদদের মতে এই প্রস্তাব কার্যকর হলে দেশের জিডিপি 1 থেকে 1.5% বৃদ্ধি পেতে পারে। কোবিন্দের এই দাবি খারিজ করে দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বলেন, জানি না সংবিধান থেকে এই বিল কতটা অনুমোদন পাবে। যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন তারাই এই বিষয়টা নিয়ে বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি, আদালত আছে বিষয়টা অনেক দূর গড়াবে। প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল, সপা, ডিএমকের মতো সব বিরোধী দল এর বিরোধিতা করেছে। সুতরাং বৃহত্তর ঐক্যমত্য গড়ে তুলতে না পারলে এই নীতির বাস্তবায়ন করাটা আদৌ সরকারের পক্ষে সম্ভব কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। তবে এক দেশ এক নির্বাচন এক ভোট বিল ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়ে গেছে আজই, এবং হুইপ জারি করা হয়েছে বিজেপি সাংসদদের উদ্দেশ্যে কেন্দ্রের তরফ থেকে। আগামীকাল এবং পরশু যেন সমস্ত সাংসদ উপস্থিত থাকেন সংসদে, কারণ নির্দিষ্ট কিছু এই বিষয়ে আলোচনা করা হবে। অর্থাৎ একেবারে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আগামী এই অধিবেশনেই কিন্তু আগামী কদিনের মধ্যেই এই বিল সংসদে পেশ হতে চলেছে। তারপরে কিন্তু ঝড়ের একটা পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে দিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে এর জল যে অনেক দূর পর্যন্ত গড়াবে, আদালত পর্যন্ত যে যাবে এই এক দেশ এক ভোট বিল, এবং ফাইনাল ফয়সালা যে হবে সুপ্রিম কোর্টেই, আদালতেই, তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং তারা যে প্রথম থেকেই এটার বিরোধিতা করছে সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন। তবে এক দেশ এক ভোট চালু হলে আর আলাদা করে বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বা পুরসভার নির্বাচন হবে না। লোকসভা নির্বাচনের সাথেই একসাথে কিন্তু সমস্ত নির্বাচন হবে। তাই 2029 লক্ষ্যমাত্রা রেখে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার এগোতে চলেছে। অর্থাৎ লোকসভা ভোটে যা ফলাফল হবে সেই অনুযায়ী কিন্তু গোটা দেশে গঠিত হবে লোকসভার সাথে সমান তালে বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত এবং পুরসভাগুলি। রীতিমতো ঝড় তুলে ছাড়ল নরেন্দ্র মোদী সরকার। বন্ধুরা, আপনারা কি বলবেন? এক দেশ এক ভোট এই আইন নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই প্রতিবাদ দেখাতে শুরু করেছে। তাদের কিন্তু মত নেই, তারা বিরোধিতা করছে। বন্ধুরা, এটা কতটা যুক্তিযুক্ত এবং জাতীয় স্বার্থে নাকি এই বিল করা হচ্ছে, এমনই কিন্তু দাবি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে। বন্ধুরা, আপনারা কি বলবেন? এই বিল কতটা যুক্তিযুক্ত হবে জাতীয় স্বার্থে, যেখানে বলা হচ্ছে যে নির্বাচনের খরচ অনেক, তাই একসাথে যদি সমস্ত নির্বাচন হয় তাহলে সময়টা যেমন বাঁচবে তেমনই কিন্তু নির্বাচনের খরচটাও বাঁচবে। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে, ঠিক কি হতে চলেছে সংসদে এই বিল যখন সংসদে পেশ হবে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।